দক্ষিণ এশিয়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঢেউ কি এবার ভারতেও আছড়ে পড়তে যাচ্ছে? বাংলাদেশ আর শ্রীলঙ্কার পর এবার কি দিল্লির মসনদ কাঁপাতে শুরু করেছে তরুণ সমাজ? ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে এখন তীব্র উত্তেজনা। মোদী সরকারের শিক্ষানীতি এবং প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যন্তর মন্তরে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছেন শত শত শিক্ষার্থী। নিজেদের তারা পরিচয় দিচ্ছেন ককরোচ বা তেলাপোকা হিসেবে, আর তাদের এই আন্দোলনের নাম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ভারতের একজন প্রধান বিচারপতির অবমাননাকর মন্তব্যের প্রতিক্রিয়ায় জন্ম নেওয়া এই অরাজনৈতিক আন্দোলন এখন মোদী সরকারের জন্য এক বিরাট বড় মাথা ব্যথা। মাত্র 4 সপ্তাহের কম সময়ে এই আন্দোলনের ইনস্টাগ্রাম পেজে ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে 2,20,00,000। অনলাইনের এই বিপুল জনপ্রিয়তা এখন রূপ নিয়েছে মাঠের লড়াই। আন্দোলনের মূল কারণ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিট বা মেডিকেল ভর্তি পরীক্ষায় ভয়াবহ প্রশ্ন ফাঁস এবং স্কুল সমাপনী পরীক্ষার মূল্যায়নে মারাত্মক ত্রুটি। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অন্ধকারের মুখে। ক্ষোভের আগুন আরও বাড়ে যখন জানা যায় পরীক্ষা বাতিল ও অব্যবস্থাপনার কারণে চরম হতাশায় ভুগে ইতিমধ্যে অন্তত 12 জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। 40 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম উপেক্ষা করে বোস্টন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট অভিজিৎ দীপকের নেতৃত্বে এই তরুণেরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। আন্দোলন থামাতে রাতের আধারে আধা সামরিক বাহিনী হানা দিয়েছে, বিক্ষোভস্থলের বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মুম্বাই বেঙ্গালুরু হয়ে দিল্লির রাজপথে নামা এই তরুণেরা দমে যেতে রাজি নন। এই আন্দোলনকে শুধু ইন্টারনেটের একটা ট্রেন্ড ভেবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ এটি দক্ষিণ এশিয়া জুড়ে চলা একটি চেনা প্রবণতাকে ফুটিয়ে তুলছে। অতি সম্প্রতি আমরা শ্রীলঙ্কা এবং বাংলাদেশে দেখেছি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তরুণদের ক্ষোভ শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানে রূপ নিয়েছিল। ভারতে বর্তমানে তরুণদের বেকারত্বের হার প্রায় 10%, যা শহরাঞ্চলে 13%-এরও বেশি। চাকরিহীনতা, অর্থনৈতিক সংকট আর শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে এই তেলাপোকা আন্দোলন আসলে মোদী সরকারের কাছে একটি চরম বার্তা। ভারতে হয়তো এখনই বড় কোনো রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না, তবে এই জেনজি তরুণেরা বুঝিয়ে দিয়েছে সাধারণ জনতাকে অবহেলা করলে তার চড়া মূল্য দিতেই হবে।